নমস্কার বন্ধুরা, এই টেক পয়েন্ট বিডিতে সকলকে স্বাগতম। আবারও একটি রাইস কুকার মেরামতের ভিডিও নিয়ে এসেছি। আশা করছি সকলের ভালো লাগবে। এটা পাওয়ার সমস্যা, পাওয়ার প্রবলেমে, অর্থাৎ আপনার কোনো ইন্ডিকেটর জ্বলছে না লাইন দেওয়ার সত্ত্বেও। যে অন লাইটটা জ্বলে থাকবে অল টাইম, সেটা জ্বলছে না। সেটা কেন হচ্ছে আর কিভাবে এটা প্রতিকার করা যায়, সেটা আমি সম্পূর্ণ রিয়েল টাইম ভিডিও দেখাচ্ছি। আশা করছি সকলেই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন। যেহেতু এটা পাওয়ারের সমস্যা, সেজন্য আমরা প্রথমে পাওয়ার কেবলটি চেক করে নিব যে পাওয়ার কেবলের কোনো সমস্যা আছে কিনা। যে অনেক সময় পাওয়ার কেবলের ভিতরের ওয়্যার পুড়ে যায়, সেক্ষেত্রে আপনার কন্টাক্ট পায় না। কিন্তু এই কেবলটি আমরা মাল্টিমিটার দিয়ে দেখলাম যে ঠিক আছে। এখন আমরা পরবর্তী ধাপে এগোবো, যে রাইস কুকারটা খুলবো। তার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটা করে নিতে হবে, যে ব্যাক পার্ট রয়েছে, যে ব্যাক কভারটা, এটা আমরা স্টার স্ক্রুড্রাইভার দ্বারা খুলে নিব। এখানে তিনটি স্ক্রু আছে, স্ক্রু তিনটি আমরা খুলে নেব। আর এটা পাওয়ার লাইনের সমস্যা, যেটা যতটুকু বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন যে যে ফিউজটি থাকে আপনার 10 অ্যাম্পিয়ার 220 ভোল্ট, যে ফিউজটা থাকে সেটা একবারে পুরো কয়লা হয়ে গিয়েছে। এটা হয়ে থাকে সাধারণত অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত যখন মানে ভাত রাঁধতে যে যখন উতল আসে, যে অতিরিক্ত পানিটা রাইস কুকারের ভিতর প্রবেশ করলে এটা ভিতরে শর্ট টাইপের হয়ে যায় ফিউজটা। এই ধরনের সমস্যার কারণে বেশি কাটতে দেখা যায়। আর অতিরিক্ত হিট হলেও কাটে। আমরা সর্বপ্রথম এই ফিউজটি পরিবর্তন করে নতুন একটি ফিউজ লাগাবো। আর সেটা কিভাবে লাগাতে হয় আমি দেখাচ্ছি আপনাদের, যে কোথা থেকে কানেকশন দিবেন। ফিউজ লাগানোর জন্য যে ফিমেল সকেটটি আছে বডিতে, এই ফিমেল সকেটটি আপনারা বিয়োজন করে নেবেন। এর দুই পাশে দুইটি স্ক্রু আছে। এইভাবে স্ক্রু দুটি খুলে নিয়ে তারপর বাইরের দিকে চাপ দিলে এই সকেটটি বেরিয়ে আসবে। এবং রাইট সাইডে যে কানেক্টরটি রয়েছে, এটা খুলে ফেলবেন। এটা হচ্ছে ফিউজের কানেক্টরের স্তর, মানে স্থান। এইখানে এখান থেকে হচ্ছে ফিউজ হয়ে তারপর হচ্ছে আপনার কয়েলে ভোল্টেজটা যায়, অর্থাৎ এসি 220 ভোল্ট থেকে 250 ভোল্ট এই পাশ থেকে আপনার কয়েলে যাবে। এটা হচ্ছে 10 অ্যাম্পিয়ারের 220 ভোল্টের একটি ফিউজ। 10-15 অ্যাম্পিয়ারের ফিউজ পাওয়া যায় বাজারে। আপনার যে মানের ফিউজ, সেই মানের ফিউজ লাগানোর চেষ্টা করবেন, তাহলে আপনার ব্যাকআপটা অনেক ভালো দেবে। আর অর্থাৎ পাওয়ার কনজাম্পশনটা খুব ভালো হবে। আর এটা প্রোটেক্টের জন্য আমি ইনসুলেটিং কেবল ব্যবহার করছি, যে ফিউজটা যদিও যদিও কখনো কোনো ক্ষতিগ্রস্ত হয়, অনেক সময় দেখা যায় অতিরিক্ত হিটের কারণে ফিউজটা ফেটে যায়। সেই ক্ষেত্রে যদি ফিউজটা আপনার বডিতে কন্টাক্ট পেয়ে থাকে, তাহলে কিন্তু বডিতে শক করবে। এই জন্য সর্বপ্রথম আমাদের এই ফিউজটা সেভে রাখতে হবে, সেফ জোনে। তাহলে কিন্তু আপনার পরবর্তীতে এটা ফিউজটা নষ্ট হয়ে গেলেও বা পুড়ে গেলেও এটা বডির সংস্পর্শে আসবে না, আপনার ইলেকট্রিক শক থেকে দূরে থাকতে পারবেন। এই বিষয়টা মাথায় রাখবেন, যে ফিউজটা যাতে যথাস্থানে সেফটি অবস্থায় থাকে। আর দুই কানেক্টর, দুইটি মাথা যে কোনো একটি প্রান্তই কিন্তু আপনি এখানে সংযোগ প্রদান করতে পারেন। এতে এর কোনো পোলারিটি নাই, যেহেতু এটা ফিউজ। আর যে পুরাতন কানেক্টরটি খুলেছিলাম যেখান থেকে, এই অংশে আমরা এখানে নতুন কানেক্টরটি সংযোগ প্রদান করছি। সংযোগ প্রদান করে আবার আমরা ফিমেল সকেটটি বডিতে অ্যাটাচড করব।
আর বডিতে অ্যাটাচ করার জন্য এর তলপাশে কিন্তু স্ক্রু আটার জন্য একটি বেজ আছে, সেটা ফিমেল সকেটের সাথে সংস্পর্শ চেপে রেখে তারপর হচ্ছে আমাদের এই হোলে স্ক্রু টাইট করে ঢোকাইতে হবে। অন্যথায় কিন্তু আপনার যদি তলের ওই বেসটা না থাকে, রাবারের একটা অ্যাসবেস্টাস টাইপের, ওইটা না থাকলে কিন্তু আপনার স্ক্রু বডিতে এড়ে থাকবে না, এটা খেয়াল রাখবেন। ওই ছিদ্রের সোজায় এই সকেটটি রেখে তারপর হচ্ছে স্ক্রু আটতে হবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজ নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন আর প্রতিনিয়ত এমন টেকনিক্যাল ভিডিও উপভোগ করবেন। আমি যে ধরনের ভিডিও আপলোড করে থাকি এটা আপনাদের দৈনন্দিন কাজে ব্যবহৃত যে সমস্ত বাসাবাড়ির যে ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্য আছে সেগুলোর সার্ভিসিং ভিডিও আমি বেশি আপলোড করে থাকি। অর্থাৎ আপনার বাসাবাড়ির যত ধরনের প্রোডাক্ট আছে সবগুলো আমি সার্ভিস করি, সেগুলো আমি শেয়ার করি আমার এই ইউটিউব চ্যানেলে। এই জন্য বলছি, যদি আপনি এ ধরনের কাজ নিজেই করতে চান বা আপনি যদি কোনো বিগিনার হয়ে থাকেন ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল সাইডে, আপনি চ্যানেলের সঙ্গে থাকতে পারেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এইভাবে আমরা কন্ট্যাক্টটা সম্পন্ন করলাম। যেখান থেকে আপনার আগের কানেক্টরটা খুলেছিলেন বা আমি খুলেছি, সেইখানেই কিন্তু আমি পুনরায় ওটা রিঅ্যাটাচ করেছি, অর্থাৎ নতুনটা অ্যাটাচ করছি। এখন আমরা কানেক্টর মেপে দেখলাম এবং সুইচটা আমরা মেপে দেখবো যে সুইচটার কন্টাক্ট ঠিক আছে কিনা। দেখতেছি এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। আউটপুটটি তখনই কন্টাক্ট পাবে যখন আপনার সুইচটা অন করবেন। দেখতে পাচ্ছেন যে মিটার কাটা শর্ট দেখাচ্ছে, অর্থাৎ আপনার সুইচটা ঠিক আছে। এখন আমরা নিঃসন্দেহে এটা অ্যাটাচ করতে পারি এবং বডিটা দেখবো যে বডিতে কয়েলের সাথে শর্ট আছে কিনা। অনেক সময় দেখা যায় কিন্তু বডিটা ঠিক আছে, বডি ঠিক আছে, কয়েলের সাথে কোনো শর্ট নাই। আমাদের কানেকশন কিন্তু সবকিছু ওকে। এখন আমরা ব্যাক পার্টটা লাগিয়ে নেব, এটা শিওর এটা এখন হবে এটা। এই জন্য আমরা একবারেই ব্যাক পার্টটা বা ব্যাক কভারটা রিঅ্যাটাচ করছি। যে তিনটি স্ক্রু ছিল সেই তিনটি স্ক্রু আমরা এঁটে দিব, ভালোভাবে এঁটে দিতে হবে। আর অতিরিক্ত যাতে না আটা এটা খেয়াল রাখতে হবে, অতিরিক্ত আটলে প্লাস্টিকের কভার তো ওটা ভেঙে যাবে, অর্থাৎ যে বেসটা সেটা ভেঙে যেতে পারে। এখন আমরা এসি কটের মেল সকেটটি অ্যাটাচ করলাম ফিমেল সকেটের সাথে। এখন আমরা পাওয়ার সাপ্লাই দেবো। সর্বপ্রথম আমরা সিরিজ টেস্ট ল্যাম্পের সাহায্যে দেখব এটা পাওয়ার পায় কিনা। দেখতে পাচ্ছেন যে অন লাইট জ্বলে উঠেছে, এখন যে কুক হচ্ছে, যে সিরিজ জ্বলছে। এখন আমরা সিরিজ টেস্ট ল্যাম্প থেকে খুলে এসি ডাইরেক্ট এসিতে দেব। দেখতে পাচ্ছেন যে কুক হচ্ছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ সকলকে।